দাদা তুমি সত্যি সেরা সব বাঙালির মাঝে, সেরার মাঝে সেরা হয়ে থাকবে এ জগতে। এই রাউন্ডের নাম হলো চেকমেট। এই জায়ান্ট স্ক্রিনে 6টা সাবজেক্ট আসবে, প্রত্যেকের জন্য রয়েছে 6টা করে পয়েন্ট। কিন্তু এই রাউন্ডে যে সবথেকে এখন হায়েস্ট মার্কস পেয়েছেন সে শুরু করবেন। হয়তো আপনি চুজ করলেন একটা সাবজেক্ট, কিন্তু আপনি প্রশ্নটা শোনার আগে আপনি ওনাকে চ্যালেঞ্জ করতে পারেন। চ্যালেঞ্জ করলে যদি সঠিক উত্তর দেন তাহলে 6 + 6 12 প্লাস হবেন, ভুল হলে -12। ক্লিয়ার না? আবার বলবো। দাদাকে একটা প্রশ্ন করব। বলুন। এটা তো বৌদি স্পেশাল রাউন্ড আর কি, তো বৌদিদের তো অনেকটাই সময় কিচেনে কাটে, আপনার তো অভিনয় অনেক কিছু দেখেছি, তো আপনার কিচেনের অভিজ্ঞতা কেমন? বৌদি কি স্যাটিসফাইড? আমার কিচেনের অভিজ্ঞতা, বৌদি তো রান্না করেন না, আমি রান্না করি। আমি রান্না করতে ভালোবাসি, যেহেতু আমার হোটেল আছে সেই জন্য একটুখানি ইন্টারেস্টটা বেশি। বাচ্চারাও আমার খাবার খেতে ভালোবাসে, তো রান্না করি যেরকমভাবেই হোক। ভালো, নট ব্যাড। যারা খেয়েছেন তারা সবাই খারাপ বলেন না। আপনিও কিছু বলবেন? বলবো বলতে অ্যাকচুয়ালি কাল যখন থেকে শুনেছি যে আপনি এখানে আসছেন, তো তখন থেকেই মানে একটা চেষ্টা করেছিলাম আপনার জন্যই, এবং শুধু আপনার জন্য না, জি বাংলা এবং আমাদের এই স্পেশাল এপিসোড সম্পর্কে কিছু লিখতে। তো আমি কি পারমিশন পেতে পারি সেটা শোনানোর? অল্প 2-1 কথা দেখি। আকুল মনে ব্যাকুল প্রাণে সারা জাগে তোদের গানে, প্রাণ পেয়েছি মঞ্চ পেয়ে এমন, মাদল মাতোয়ারা বাজলো বেনু হলো সারা, আজ পেরালাম এভারেস্টও, সঙ্গী তখন তুমি। আচ্ছা দাদা, তুমি কি সত্যি অন্তর্যামী? এই দেখানো পদ পেয়ে ভাই কতই না হই হারা, সব পেরিয়ে মন হারিয়ে আবার পথে চলা, আজকে আমি যে নই, রং মুখোশের খাপ ছেড়ে রই, সত্যিকারের দাদাগিরি আসলে খোলস ছাড়া, আজকে যে সব বাঁধনগুলো কেমন গেল খুলে, সব পেয়েছি দেশ পেয়েছি জি বাংলার কোলে, আমি তুমি আর আমরা সবাই ভেবে আছি দাদাগিরির শেষটাতে কে মারবে বাজি, যতই যা হোক যেভাবে হোক আমরা জিতে গেছি, কারণ মোরা সবার মাঝে তোমায় যে ছুঁয়েছি। দাদা তুমি সত্যি সেরা সব বাঙালির মাঝে, সেরার মাঝে সেরা হয়ে থাকবে এ জগতে, আর আমরা সবাই নতুন যুগের যত ঘরের বউ সব ভেঙে আজ হাত ধরেছি সামনে বড় ঢেউ, তবুও জানি দূর সাগরে ঠিক জমাবো পারি, সব ছাপিয়ে আসলে যে আমরা বাংলার নারী। খুব ভালো, ভেরি ভেরি গুড। কি নাম তোমার? আমার নাম পূজা মজুমদার ঘোষ। আর একটা ছোট কোয়ারি আছে, আমি আগে যখন পড়তে যেতাম শান্তিপুর জায়গায়, তো ওখানে আমি খুব আপনার চর্চা শুনেছি, মানে আপনি নাকি ওখানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার বাবার বাড়ি ওখানে শান্তিপুরে। হ্যাঁ, এমনকি আপনার কাকাবাবু ওখানে এখনো দেখা সাক্ষাৎ হয়। তো ওনাদের খুব আক্ষেপ যে আপনি সব জায়গায় বলেন আমি কলকাতা থেকে বিলংস করি, কিন্তু বলে যে আমরা শান্তিপুরের ছেলেটাকে আমরা ভুলে গেলাম। তো আপনি যদি তাদের হয়ে। ঠিক নয়, আমি অ্যাকচুয়ালি ডেফিনেটলি কলকাতার ছেলে, যেহেতু আমার বাবার বাড়ি শান্তিপুর, আবার আমার মায়ের বাড়ি চৌগ্রাম থেকে অনেক ভেতরে কুলিং গ্রামে, তাদেরও ভুলে গেলে চলবে না। তো আমি কলকাতার ডেফিনেটলি কলকাতাতেই জন্ম, কিন্তু আমি আগে সারা পশ্চিম বাংলার আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দাদা আরেকটা কথা ছিল, এটা হচ্ছে অডিয়েন্সে আমার মা আর বাবার ছেলে বসে আছে। আমার মা শিক্ষিকা, একটু লেখালেখিও করেন, তো আপনাকে নিয়ে আমার ছোটবেলার একটা অভিজ্ঞতা 2-1 লাইনে বলতে চান। বলুন মাসিমা। বেশ অনেক বছর আগে আপনি তখন কুচবিহারে এসেছিলেন ক্যান্সার সেন্টারের সাহায্য তোলার জন্য, আপনি কুচবিহারে প্রোগ্রাম করতে এসেছিলেন। আমার মেয়ে তখন ক্লাস 2তে পড়ে, তো একদিন এসে বায়না ধরলো যে মা কুচবিহারে মিঠুন চক্রবর্তী আসছেন, আমি কিন্তু দেখতে যাব। তো আমি বললাম যে দেখতে যাবি, প্রচণ্ড তো ভিড় হচ্ছে, তো কেমন করে দেখতে যাবি? তো বললো যে না, যেমন করে হোক আমাকে নিয়ে যেতেই হবে। তো
তো সেই সময়টা আমি বেরোতে পারছিলাম না, মানে একটু বেড রিডেন ছিলাম আর কি। তো আমার হাজব্যান্ডকে বললাম যে যেমন করেই হোক, ও যখন এত বায়না ধরেছে তুমি ওকে নিয়ে যাও দেখতে। তো গিয়ে সেখানটাতে লাইনে দাঁড়িয়েছে, লাইন তো মিঠুন চক্রবর্তী তখন বিশাল হিরো, বিশাল নায়ক, একদিকে তার নাচ সবার ফেভারিট, তার অভিনয় সবার ফেভারিট, মানে সে একটা সাংঘাতিক, নামেই মানে কাতারে কাতারে লোক, মানে পুলিশ ব্যারিকেড করে লোক সামলাতে পারছে না, সেখানে সাংঘাতিক অবস্থা। আমি ভাবছি আমার ওই ছোট্ট মেয়েটা হারিয়ে যাবে না তো। তো বহু চেষ্টা করে আমার হাজব্যান্ড ওকে লাইনে নিয়ে গেছিল আপনার কাছে, এবং ও আপনার সাথে হ্যান্ডশেক করেছে, এটা ওর তখন বিশাল আনন্দ। এবং ফিরে আসার পরে আমি বলেছি, মোনা তুই কী করলি? তো ও বললো যে মা আমি তো হ্যান্ডশেক করলাম ওনার সঙ্গে, কিন্তু ওনার হাতটা এত বড় যে আমি ঠিকমতো ধরতে পারলাম না। আর আমি বললাম যে মোনা এত বড় যে একটা শুভ প্রচেষ্টা উনি করছেন, তো তুই কি দিলি তার জন্য? তো ও বললো মা বহুদিনকার জমানো চুপি চুপি 5টা টাকা আমার কাছে ছিল ফুচকা খাওয়ার জন্য, চুপ করে জমিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়েছি, আর কিছু দিতে পারিনি। সেদিকে হ্যান্ডশেকটা বাকি ছিল, তো আজকে করে নিচ্ছি। আজকে হাতটা দেখো ওর বড়, আমার ছোট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। কুচবিহার অংশুপ্রিয়া, তোমার এই মুহূর্তে মার্কস হলো 50.5, মানসী 5.5। ডিফারেন্স আছে, কিন্তু টেক্কা মেরে চেকমেট করতে পারো। রাইট, দেখি তোমাদের 6টা সাবজেক্ট কি? বাংলা ও বাঙালি। বাংলা ও বাঙালি। তুমি চ্যালেঞ্জ করতে চাও? আচ্ছা ঠিক আছে, করছি চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ দিয়েছেন। আপনার প্রশ্ন, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক সুবর্ণলতা, এই ধারাবাহিকটি তৈরি হয়েছে আশাপূর্ণা দেবীর কাহিনী অবলম্বনে, যিনি একই সঙ্গে দেশিকোত্তম, সাহিত্য একাডেমি, জ্ঞানপীঠ এবং পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন। আশাপূর্ণা দেবীর পদবি কী ছিল? অপশান এ দত্ত, অপশান বি গুপ্ত, অপশান সি সেন। দুজনেই তোমরা দিয়েছো অপশান সি সেন। দেখে নি রাইট আনসারটা কি। রাইট আনসারটা হলো গুপ্ত। রং আনসার।